কিন্তু উদ্ধারের জন্য আমরাও কিন্তু দীক্ষা গ্রহণ করে আমরাও কিন্তু সাধু সঙ্গে আমরাও কিন্তু সৎসঙ্গে হরিকথা শুনছি, আবার হরিনামও করছি। অর্থাৎ আমরাও ভগবান শ্রীকৃষ্ণকে সকলে খুঁজছি। কিন্তু সুধীজন, এই খোঁজার নাম হলো অনুসন্ধান। এই খোঁজার নাম হলো অনুসন্ধান, বা এই খোঁজার নামই হচ্ছে ভজন। এই যে আজকে আসছেন, এটার নামই হলো ভজন। কিন্তু সুধীজন, এখন প্রশ্ন হলো, এত অনুসন্ধান, এত ভাগবত পাঠ, এত হরিনাম সংকীর্তন, অর্থাৎ এত খোঁজাখুঁজির পরেও আমরা কেন আজও আমাদের চিত্ত শুদ্ধ করতে পারছি না? এখানে শ্রী ভাগবত বললেন, ওগো এর কারণ হচ্ছে, ওগো ভজন হচ্ছে, এর কারণ হচ্ছে শুধু ভজন বা অনুসন্ধান বা সাধু সঙ্গ করলে হবে না। এই খোঁজ করার সাথে আরো একটি যুক্ত করতে হবে। সুধীজন, কথাটি খুবই মার্মিক, হৃদয়গ্রাহী কথা। এখানে ভাগবত বললেন শুধু কীর্তন, শুধু নাম শ্রবণ, শুধু হরিবল বলে নাচানাচি, আর ভাগবত শ্রবণ এবং সাধু সঙ্গ করে শুধু খোঁজ করলেই হবে না। এই খোঁজের সাথে রুচি যুক্ত করতে হবে। ভক্তগণ, রুচি শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ক্ষুধা। ক্ষুধা অর্থাৎ সুচিদন, ভাগবতের নিগুড় মার্মিক তত্ত্ব হলো, যার ভিতরে রুচি নাই, যার ভিতরে অর্থাৎ ক্ষুধা নাই, সে যদি অনন্ত জন্মব্যাপীও যদি খোঁজাখুঁজি করে, এই মা ঘুমাচ্ছে, যার ভিতরে রুচি নাই, সে যদি অনন্ত জন্ম খোঁজাখুঁজি করে, তাহলে সে অনন্ত জন্মেও খুঁজে ভগবান শ্রীকৃষ্ণকে পাবে না। বলো না গো, রাধে রাধে। অন্যদিকে সুধীজন, যার ভিতরে রুচি আছে অর্থাৎ ক্ষুধা আছে, অথচ সে খোঁজে না। অর্থাৎ যার ভিতরে খুব ক্ষুধা আছে কিন্তু সে সাধু সঙ্গে আসে না, ভাগবত বললেন সেও পাবে না। শাস্ত্রের মূল কথা হলো, শ্রবণ কীর্তনের মাধ্যমে আমরা যে খোঁজাখুঁজি করছি, আমাদের যে খোঁজাখুঁজি চলছে, এই খোঁজার সাথে ক্ষুধা বা রুচি যুক্ত করতে হবে। আর যদি সুধীজন রুচি বা ক্ষুধাও থাকে, আর যদি অনুসন্ধান না থাকে, তাহলেও হবে না। ভাগবত বললেন অনুসন্ধানের সাথে রুচি যুক্ত থাকতে হবে, এবং রুচি না থাকলে ভগবান তাকে কোনদিনও গ্রহণ করে না। অর্থাৎ ভগবানের জন্য, অর্থাৎ মাগো ওই অনাদির আদি গোবিন্দ পরম পুরুষ পরমেশ্বর ভগবানের জন্য যখন আপনার আমার চির অস্তিত্ব একটা আকুলতা, যখন চির অস্তিত্ব একটি ব্যাকুলতা এবং গাঢ় তৃষ্ণা জন্মাবে, এর নাম হলো ভক্তি। যখন আপনার আমার
একটি আকুলতা বেকুলতা জন্মাবে ভগবানের জন্য, সেটা হলো ভক্তি। সুধীজন, ভক্তি মানে পাহাড় সমান শাস্ত্র, মোটা মোটা শাস্ত্র পড়তে হবে না। ভক্তি মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হতে হবে না। ভক্তি মানে 1,00,000 শ্লোক মুখস্থ করে আপনাকে ঠোঁটস্থ বলতে হবে না। সংসারের স্ত্রী পুত্র কন্যার ভরণ পোষণের জন্য আর ধন সম্পদ আর পরকালের সুখ সুবিধা চাই, তাহলে আদৌ এটা ভক্তি নয়। এখানে ভাগবত বললেন তাহলে তো ভগবানকে তাহলে আমরা যদি ভক্তি করতে এসে, সাধন ভজনে এসে, ভক্তি পথে এসে যদি কিছু চেয়ে বসি, তাহলে তো ভগবানকে কামনা বাসনার একটি যন্ত্র বানিয়ে দিলাম। গৌর ভক্তবৃন্দ, স্বয়ং গোবিন্দ গীতায় এজন্যই গোবিন্দ গীতায় মহাসাগরের স্বরূপ বললেন। মৃত্যু সংসার সাগরত, অর্থাৎ সুধীজন, এই সংসারটাই হচ্ছে, এই ভব সংসারটাই হচ্ছে একটা মৃত্যুময় সাগর। গোবিন্দ বলে দিলেন, ওগো, এই সংসার রূপ সাগরে জন্ম মৃত্যু জরা ব্যাধির অভিশাপের স্রোত বহমান। ওগো, এই সংসার রূপ সাগরে জন্ম মৃত্যু জরা ব্যাধি ক্ষুধা পিপাসা কর্ম ফলে অভিশাপের স্রোত বহমান। সুধীজন, এই জগৎ সংসার রূপ উত্তাল মহাসাগর তো একজন যদি মহাসাতুরেও হয়, সে তো সাঁতার দিয়ে তার পার করা বা পার হওয়া সম্ভব নয়। এজন্যই ভাগবত সিদ্ধান্তে বললেন, নান্য পলব। এখানে ভাগবত সিদ্ধান্তে বললেন নান্য পলব, অর্থাৎ এই সাগর পাড়ি দেওয়ার জন্য একমাত্র অবলম্বন হলো পলব বা নৌকা। একমাত্র জগৎ জীবের একমাত্র অবলম্বন হলো পলব বা নৌকা। এখন প্রশ্ন, সুধীজন, নৌকাটা যদি নদীর বা সাগরের পারে এসে ভিড়ে থাকে, ওই নৌকাটা যদি সাগরের কিনারে এসে নোঙর করে বাঁধা থাকে, কিন্তু আমরা তো মাঝি ছাড়া উত্তাল মহাসাগর ওই নৌকায় নিজে উঠলেও পার হতে পারবো না। এখন প্রশ্ন, সেই যে মাঝিবিহীন নৌকা, সুধীজন, মাঝিবিহীন নৌকায় যদি আমরা উঠি, তাহলে তো উত্তাল ওই মহাসাগর আমরা মাঝিবিহীন পার হতে পারবো না। এই কারণেই ভাগবত মৃত্যুময় সংসার সাগর পাড়ি দেওয়ার জন্য জগৎ জীবকে দুইটি প্রয়োজনের কথা বললেন। এক হচ্ছে পলব বা নৌকা, আর হচ্ছে একজন দক্ষ নৌকার নাবিক। সুধীজন, এজন্যই সর্ববেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ ভাগবত সিদ্ধান্ত দিলেন। ওগো, তোমরা মন দিয়ে শ্রবণ করো। ভগবানের লীলারূপ, শ্রী ভগবানের লীলারূপ এই হরি কথাটাই হলো মৃত্যু ভব সংসার পারের একমাত্র নৌকা। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল।
সুধীজন, হরি কথা ছাড়া, ভগবত অমৃত সুধা ছাড়া ভবসাগর পাড়ি দেওয়ার আর কোন নৌকা ওই ভবসাগরে ঘাটে জগৎ জীবের জন্য নাই। এরপরে ভাগবত বললেন, ওগো নান্য পলব, অর্থাৎ এই মৃত্যু সংসারময় কাল কবলিত বিধ্বংসী সংসার তো ওগো এই মৃত্যু কবলিত কাল কবলিত বিধ্বংসী সংসার মৃত্যুর সংসার পাড়ি দেবার জন্য বৈতরণী খেয়া ঘাটে একটাই নৌকা, সেটা হলো এই হরিকথা রূপ নৌকা। যদি ভিতরে কথা বলে তাহলে দরজাটাকে আটকাই দেন, ওই ঘরের দরজা। ভিতরে কারা কথা বলতেছেন? কোন গ্রন্থ দেখে ভাগবত অমৃত হয় না, ভক্তের বদন দর্শনে ভাগবত প্রকাশ হয়ে যায়। তাহলে নৌকা পেলাম সুধীজন, তাহলে নৌকা পেলাম, এখন নৌকার মাঝি তো দরকার। তাহলে আমরা নৌকা পেলাম, এখন নৌকার মাঝি দরকার। এখানে ভাগবত সিদ্ধান্তে বললেন, ওগো ওগো তোমাদের আপন আপন শ্রী গুরু আর বৈষ্ণবী হলেন ওই নৌকার কান্ডারি, অর্থাৎ শ্রী গুরু বৈষ্ণবী হলেন নৌকার মাঝি। ভক্তগণ, শাস্ত্র বললেন সাধু গুরু বৈষ্ণব ছাড়া, ওগো এই সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি ছাড়া অন্য কেউ নৌকার হাল ধরলে হবে না। অর্থাৎ শক্ত কান্ডারি বা দক্ষ নাবিক চাই। কিন্তু আমাদের মহা দুর্দশা হলো, কিন্তু আমাদের সনাতনীদের বা জগৎজীবের মহা দুর্দশা হলো, বৈতরণী খেয়া ঘাটে ভবসাগর পারের যাত্রী যদি, ওগো আমাদের মহা দুর্দশা হলো, বৈতরণী খেয়া ঘাটে ভবসাগর পারের যাত্রী যদি দূরে দাঁড়িয়েই চিৎকার করে বলতে থাকে, নৌকায় আশ্রয় না করে যদি দূরে দাঁড়িয়ে থেকে চিৎকার করে বলতে থাকে, নৌকাতে কেউ আশ্রয় না করে নৌকাতে যদি না উঠে চিৎকার করে বলতে থাকে, আমি পার হতে চাই, ওগো নৌকা আমি পার হতে চাই। সুধীজন, নৌকার কথা হলো তুমি আগে নৌকায় আশ্রয় নাও, নৌকার কথা হলো আগে নৌকায় এসে ওঠো। সুধীজন, তবেই না আমি, নৌকা বলছে হরি কথা বলছে, তবেই না আমি তোমাকে ওপারে নিয়ে যাব। কিন্তু আমাদের মধ্যে কিছু জ্ঞান পাপী আছে, যারা হরি কথাকে, হরি শ্রবণকে, সাধু সঙ্গকে এড়িয়ে চলে। কিন্তু নৌকা বলছে, ওগো আমাকে আগে আশ্রয় করো, আশ্রয় না করলে তুমি অনন্ত জন্মেও পার হতে পারবে না। নৌকা বলছে, ওগো অনন্ত জন্ম যদি কোটি কল্পকাল যদি দূরে দাঁড়িয়ে থেকে তোমরা চিৎকার করতে থাকো, পার করে দাও, পার করে দাও, তোমরা পার হতে পারবে না। গোবিন্দ বললেন, হে মৃত্যুকুলের যাত্রী, হে ভব সংসারের জন্ম মৃত্যু চক্রের যাত্রী, তোমরা দূরে দাঁড়িয়ে থেকে পার করো বলিও না। ওগো তোমরাও দূরে না থেকে আসো, এই হরিকথারূপ নৌকাতে উঠে আশ্রয় নাও, তবেই তো নৌকা তোমাদের পার করবে। যেমনটি এখন আপনারা হরিকথারূপ লীলা নৌকাতে আশ্রয় নিয়েছেন। জয় নিতাই গৌর হরিবল।
এরপরে ভাগবত বললেন, ওগো হরি কথারূপ নৌকার একটি স্বভাব হচ্ছে, অর্থাৎ হরি কথারূপ নৌকা বলছে আমাতে যারাই আশ্রয় করে, হরি কথারূপ নৌকা বলছে ওগো আমাতে যে আশ্রয় করে তাকেই আমি পার করে দেই। কিন্তু জগৎজীবের তো বহু প্রশ্ন, অর্থাৎ যদি সে চোর হয়, যদি সে পাপিষ্ট হয়, যদি সে স্খলিত হয়, তাহলে সে পার হবে কিভাবে? এখানে গোবিন্দ বললেন, যদি সে চোরও হয়, যদি সে স্খলিত হয়, যদি সে দস্যু হয়, আর যদি সে পাপিষ্ট হয়, অনন্ত জন্মের পাপিষ্ট হয়, অথবা সে যদি একজন মহা সাধুগুরু বৈষ্ণব হয়, আমি ভগবান বলছে গোবিন্দ আমি তাকে বিনা বিচারে তাদের পার করে দেব, বিনা বিচারে আমি পার করে দেব। কারণ হরিকথা রূপ নৌকা কোনো বিচার করে না, হরিকথা রূপ এই লীলা নৌকা কাউকে কোনো বিচার করে না। এই জন্য গৌর হরি বলছে, ওরে আন সব খেসারি আন, ওরে কলাই ডাল আন, ওরে মুসুরি আন, ওরে আর যত ডাইলা নাম সব একত্র করে রান্না করো, ওই কিছু ওরে জাত পাতের উঠে ওঠ। সুধীজন বিচার করে না, হরিকথা রূপ লীলা নৌকা কাউকে বিচার করে না। কথাটি আর একবার বলি, ভগবান বলছেন হরিকথা রূপ নৌকাতে ওরে যদি চোর ওঠে, ভগবান বলছেন ওগো হরিকথা রূপ নৌকাতে যদি স্খলিত পাপীও ওঠে, অথবা পুণ্যবান ভক্তিমান সাধুগুরু বৈষ্ণব যদি ওঠে, নৌকা কারো বিচার করে পার করে না। অর্থাৎ হরিকথায় এমন এক নৌকা, সেখানে মহাপাপী উঠলে অনায়াসে ভবসাগর পার হয়ে যায়। জয় নিতাই গৌর হরিবল। এখন প্রশ্ন, কি করে হরিকথা রূপ নৌকায় মহাপাপীকেও পার করে দেবে? আমাদের তো প্রশ্ন, কারণ পাপ থাকলে তো পার হওয়া যাবে না, আমরা তো জানি পাপ থাকলে তো পার হওয়া যাবে না। এখানে ভগবান বললেন, ওগো এই হরিকথা, হরিকথা তো কান দিয়ে শুনতে হয় না মাগো, এই হরিকথা যার কর্ণ ইন্দ্রিয় দিয়ে হৃদয়ে প্রবেশ করবে, ভগবান বলছে নিজে হৃদয়স্থ অভদ্রাণী বিধৌনতি সুরিত শতাম। অর্থাৎ গোবিন্দ বললেন হরিকথা যার কর্ণ দিয়ে প্রবেশ করে হৃদয় গ্রন্থিতে যাবে, তার হৃদয়ে হরিকথা রূপ এই ব্রহ্ম অখিল রসামৃত কৃষ্ণ নিজে গিয়ে ঝাড়ুদার হয়ে সমস্ত জন্মের অনন্ত জন্মের পাপ সব ঝাড়ুদার দিয়ে পরিষ্কার করে দেয় আমি গোবিন্দ বললেন। সুধীজন, সুধীজন, আপনাদের কর্ণ দিয়ে এখন প্রবেশ করছে শব্দ না, এখন আপনাদের কর্ণ দিয়ে কোন ভাগবত শব্দ প্রবেশ হচ্ছে না, এখন আপনাদের কর্ণ দিয়ে শব্দ ব্রহ্ম অক্ষর রূপ কৃষ্ণই প্রবেশ করে আপনাদের হৃদয় গ্রন্থিতে চলে যাচ্ছে। শাস্ত্র দৃষ্টান্ত দিলেন, যেমন মৎস্যরূপ ভগবান, যেমন কূর্মরূপ ভগবান, যেমন বরাহরূপ ভগবান, যেমন নৃসিংহরূপ ভগবান, ওদিকে দেরি হবে, নৃসিংহরূপ ভগবান, ঠিক তেমনি হরিকথার শব্দ অক্ষর রূপ ব্রহ্ম কৃষ্ণই আপনাদের হৃদয়ে প্রবেশ করছেন। এখন একটি প্রশ্ন, এরপরে ভাগবত বললেন, ওগো ভবসাগর পার হচ্ছি আমরা সকলে, কিন্তু মাঝে নদীর মাঝে সাগরে গেছেন না, কি তুফান, মাঝে মধ্যে তো সাগরে সাইক্লোন তৈরি হয়, ওই সাইক্লোন ঝড়ে যদি ওঠে নদীর মধ্যে সাগরের মধ্যে, তাহলে তো মাঝি আর ওই নৌকা সহ ডুবে মরব। সুধীজন, এই ক্ষেত্রে ভাগবত বললেন
ওগো এই ক্ষেত্রে ভাগবত বললেন, ভগবানের নাম রূপ লীলা কথা যিনি হৃদয়ে গ্রহণ করেছেন এবং গাঢ় কর্ণে যিনি নিয়মিত হরিকথা শ্রবণ করেন, যিনি গাঢ় কথা গোবিন্দের মনন করেন, যিনি নিরন্তর গোবিন্দের কথা স্মরণ করেন, তাদের জন্য গোবিন্দ বললেন আমি তাদের জন্য ভব সংসারটাকে শুকিয়ে মরুভূমি করে দেই। তাদের সেই সাগরটাকে আমি মরুভূমি করে দেই, যাতে আমার হরিকথার লীলা নৌকাতে যারাই উঠবে, গুরুদেব আর সাধু গুরুকে যারা কান্ডারি করবে, তাদেরকে আমি অনায়াসে ওই ভবসাগর পার করে দেই।